আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটোর একটা মজার রেসিপি, টমেটো ভর্তা বা টমেটো চাটনি যেটা বলেন। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপিতে। এর মধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন। আপনাদের সাথে শেয়ার করছি টমেটো ভর্তা বা টমেটো চাটনি যেটাই বলেন। 6টা টমেটো এখানে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। মাঝখান থেকে কাটার কিছু কারণও আছে, আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। টমেটোটা কাটার পরে কিছু হলুদ, একটু লবণ, এটাকে টমেটোটার গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা যখন পুরো এপাশ ওপাশ, বিশেষ করে যে পাশ কেটেছেন মাঝখান অংশটায়, ওটার মধ্যে টমেটো এবং লবণটা ভালোভাবে মাখিয়ে দিবেন। পুরোটা মাখানো হয়ে যাওয়ার পরে একটা ফ্রাই প্যান দিবেন। ননস্টিকের ফ্রাই প্যান হলে খুব ভালো। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তেলটা সব জায়গায় একটু মাখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন টিয়াও তাই করছে। তারপরে টমেটোগুলি কাটা অংশটা নিচে দিয়ে গরম তেলের উপর দিয়ে দিবেন। তেলে অনেকক্ষণ ভাজতে হবে। তার আগে এটার উপরে কিছু রসুনের কোয়া করে নেবেন, খুলে নেবেন, এগুলি দিয়ে দিবেন, কারণ এটাও সিদ্ধ হয়ে যাবে, তাহলে আলাদা সিদ্ধ করতে হবে না। যাই হোক, দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিবেন। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যখন দেখবেন টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গলে গেছে প্রায়, ঠিক তখন ওটাকে তুলে দিবেন এবং নিচে যে পানিটা ছেড়ে দিবে সেই পানিটা শুকিয়ে নেবেন। পানিটা শুকিয়ে একটু পোড়া পোড়া করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরটা একটু পোড়া পোড়া হয়েছে, মানে যাতে একটু হিটটা বেশি হিটে পোড়া পোড়া করা হয়, কারণ একটা স্মোকি ফ্লেভার টমেটো ভর্তার মধ্যে পাবেন। আর পোড়া পোড়া না করলেও আপনি এটাকে স্কিপ করতে পারেন, তাহলে স্মোকি ফ্লেভারটা আসবে না। তো যাই হোক, এটাকে একটা প্লেটে উঠিয়ে নেবেন রসুন সহ। উঠিয়ে এটা গরম অবস্থায় একটু ঠান্ডা হওয়ার পরে খোসাগুলি ছাড়িয়ে নেবেন। খোসাগুলি ছাড়িয়ে টমেটোটা একটু নরম হয়েছে যেহেতু, একটা হাত দিয়ে একটু চটকে নেবেন। দেখতে পাচ্ছেন চটকানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চটকে নেবেন। যদি এটা গরম ছিল, টিয়ার জন্য একটু কষ্টকর ছিল, তারপরেও এটা চটকে নিচ্ছে। যাই হোক, পুরোটা চটকানোর পরে রসুনের কোয়াগুলি হাত দিয়ে ডলে নেবেন, ভালো করে ডলে এটার মধ্যে মিশিয়ে নেবেন। পুরো একেবারে চাটনির মতো করে নেবেন। দেখতে পাচ্ছেন কোনো টমেটোর ছাল এখানে নেই। যাই হোক, আবার সরিষার তেল দিয়ে নেবেন আরেকটি ফ্রাই প্যানে। তো 4টে বা 5টে যে কটা চান আপনারা, শুকনো মরিচ তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন। এটা চাইলে মরিচটা আপনারা দিয়েও দিতে পারেন, আবার চাইলে আলাদা করেও খেতে পারেন, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তো এটা মরিচটা ভাজা শেষ হয়ে গেল, তখন সরিষার তেলের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি, পুরো ভর্তাটা বা চাটনিটার মধ্যে আপনারা পুরোটাই সরিষার তেল ব্যবহার করবেন, সয়াবিন বা অন্য কোনো তেল ব্যবহার করবেন না, তাহলে টেস্টও যেমন নষ্ট হবে, এটা পারফেক্ট হবে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেবেন, মানে একেবারে যাতে সেদ্ধ হয়ে যায়, কাঁচা কোনো গন্ধ না থাকে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে কিছু কাঁচামরিচ, আবার একটু হলুদ দিয়ে নেবেন যাতে কালারটা একটু সুন্দর হয়ে যায়। দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কাঁচামরিচটাও ওর সাথে মিশে যায় এবং একটু সেদ্ধর মতো হয়ে যায়। তো এরপরে যেটা চাটনি করে রেখেছেন সেই চাটনিটা এখানে দিয়ে দিবেন। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়বেন যাতে পুরোটা পেঁয়াজের সাথে পুরোটা মিশে যায়। এবং পুরোটা মিশে যাওয়ার পরে
আপনারা এর মধ্যে যে পানিটা থাকবে সেই পানিটা শুকিয়ে নেবেন অবশ্যই। খুব ভালো করে দেখতে পাচ্ছেন চুলোর মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে যদি একটু স্বাদ মতন একটু লবণ দিয়ে দিতে পারেন, এটা লবণটা অবশ্যই দেখে নেবেন যেন বেশি না হয়ে যায়। লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপরে এখানে একটু জিরার গুঁড়া দেওয়া হয়েছে। জিরাটা হচ্ছে ভেজে নেওয়া, চুলার মধ্যে ভেজে নেবেন, কাঁচা অবশ্যই না, ভেজে তারপরে গুঁড়ো করে দিয়ে দিবেন, তাতে একটু ভালো আলাদা একটা টেস্ট আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচা ধনে পাতা, একেবারে তাজা, যেটা ফ্রিজেরটা দিবেন না, তাহলে স্বাদটা আসলে ভালো লাগবে না। তো পুরোটা যখন মিশে যাবে, ধনেপাতা সহ যখন মেশানো হয়ে যাবে, তখন একেবারেই তেলের উপর নেড়ে নেবেন যাতে চুলোর মধ্যে লেগে না যায়, যেহেতু এটা আগে স্মোকি করা হয়েছে, এখন আবার লেগে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো অলমোস্ট শেষ হয়ে গেল, এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন একটা ফ্রিজের মধ্যে খুব সুন্দরভাবে এটা, এবং এটা দেখতে যেমন মজার, খেতেও নিশ্চয়ই তেমনি মজার হবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, নতুন নতুন রেসিপি দেখার অপেক্ষায় থাকুন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।